নমস্কার বন্ধুরা, অনুদির রান্নাঘরে তোমাদের আরও একবার স্বাগত। তো চলো বন্ধুরা, আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি। তো ভাবলাম যে আজকে একটু খিচুড়ি রান্না করি। তো সেই খিচুড়িটা বেঙ্গলি স্টাইলেরই খিচুড়ি, কিন্তু একটু অন্যভাবে রান্না করব। তো রান্না করতে কি কি লাগে স্টেপ বাই স্টেপ চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, এই খিচুড়িটা করার জন্য আমি সিদ্ধ চাল নেব। তো আমি 2 কৌটো সিদ্ধ চাল নিয়েছি, ধুয়ে রেখেছি। এখানে আমি মুগ আর মুসুর ডাল মিশিয়ে 1.5 কৌটো রেখেছি। এখানে আমি আদা, কাঁচা লঙ্কা, আমি পেঁয়াজ আর রসুনটাকে সিদ্ধ করেছি, করে সেটার মধ্যে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। লাগবে আমার কিছু বাদাম, হলুদের গুঁড়ো, ফোড়নের জন্য লাগবে তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেল, লঙ্কার গুঁড়ো। এখানে আমি একটা ভাজা মশলা তৈরি করব, সেটার মধ্যে আছে ধনে, জিরে, পাঁচফোড়ন আর আছে শুকনো লঙ্কা। লাগবে আমার গরম মশলার গুঁড়ো, কিশমিশ, কাঁচা লঙ্কা, আলু, ঘি আর কিছু বাদামকে আমি কুচি কুচি করে, বাদাম বলছি, নারকেলকে কুচি কুচি করে রেখেছি, সেই বাদামটা। তো চলো এখন স্টেপ বাই স্টেপ শুরু করি। তো বন্ধুরা, এই খিচুড়ির জন্য আমার প্রথমেই যেটা করতে হবে, চাল আর ডালকে আমি মোটামুটি খুব লাল করেও না আবার কাঁচাও না, এমনভাবে একটু ভেজে নেব। তো বন্ধুরা দেখো, আমি চাল আর ডালটাকে মোটামুটি যখন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ আমি এটাকে ভেজে নিলাম। খুব বেশি ভাজতে হবে না, মোটামুটি আমি একটু ভেজে নিয়েছি। এবার আমি এটাকে ঢেলে নেব। এবার বন্ধুরা, আমি বলেছিলাম যে একটা ভাজা মশলা তৈরি করব, তার জন্য আছে আমার কিছু পাঁচফোড়ন, ধনে, জিরে আর শুকনো লঙ্কা। সেটাকে আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এদিকে বন্ধুরা দেখো, আমার ওদিকে রেডি করতে করতে এদিকে আমি জলটাকে সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি। তো এখানে আমি আমার ধোয়া চালটা আর এদিকে আমার ধোয়া ডালটা, সেটা আমি দিয়ে দিলাম। এখন করতে হবে যেটা, সেটা হচ্ছে আমাকে এটার মধ্যে একটু হলুদ দিতে হবে, আর দিতে হবে কিছুটা লবণ। এবার এটাকে আমি ঢাকা দিয়ে ভাতটা হতে থাক, ওদিকে আমি প্রিপারেশনটা করতে থাকি। তো বন্ধুরা, ওদিকে আমার ভাতটা হতে থাক, এদিকে আমি বাদামটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমার বাদামটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজবে না, তাহলে আবার তিতকুট তিতকুট হয়ে যাবে। যখনই দেখবে এরকমভাবে ফাটছে, তার মানে বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার বাদামটা আমি ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এবার আমাকে করতে হবে যেটা, সেটা হচ্ছে আমি কড়াইতে তেল দিলাম। তেল দিয়ে
এবার আমাকে তেলটা গরম হলে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুর মধ্যে আমি অল্প লবণ দেব, তাহলে আলুর ভেতরে লবণটা ঢুকবে। একটু লবণ আর দেব একটু হলুদ। এবার আমি আলুটাকে সুন্দর করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, আমার আলুটা খুব সুন্দরভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আমাকে যে নারকেলগুলো ছিল, এবার বন্ধুরা যে নারকেলগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমার নারকেলটা সুন্দর ভাজা হয়ে গেছে। নারকেলটা ভাজার সময় অবশ্যই একটু নুন দেবে। আমি দিইনি, তার কারণ হচ্ছে আমি আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, তেলের মধ্যে নুনটা থেকে গেছিলো, তাই আমি নুনটাকে দিইনি। এবার আমি নারকেলটাকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখো, এবার আমি এই তেলের মধ্যে এবার একটু তেল দেব। তেল দেওয়ার পরে এবার এখানে আমাকে ফোড়ন দিতে হবে। কি কি ফোড়ন দিই দেখো, আমি দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, আর দেব কিছু গোটা গরম মশলা। দেওয়ার পরে এটা যখন একটু ভাজা ভাজা হবে তখন আমাকে দিতে হবে একটু পাঁচ ফোড়ন, আর দেব একটু গোটা জিরা। এবার ফোড়নটা থেকে যখন একটু গন্ধ বেরোবে, খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, এখন আমি দেব আমি যে সিদ্ধ করা পেঁয়াজ রসুন আর আদা কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা। যেহেতু পেঁয়াজটা সিদ্ধ করা আছে, কাঁচা গন্ধের এখানে কোনো ব্যাপার নেই। মোটামুটি একটু মশলাটা ভাজা হলে এরপরে যে মশলাগুলো হয় সেগুলো আমি দেব। এই মশলাটা একটু কষাবো। বন্ধুরা দেখো, আমার এই মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি দেব বাটা মশলা 2 চামচ, জিরে আর ধনে বাটা 2 চামচ দিলাম, আর দেব 2 চামচ লঙ্কা বাটা। এবার দেব আমি 2 চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে এবার আমাকে মশলাটাকে খুব সুন্দরভাবে এখন কষে নিতে হবে। এবার আমি দেব এটার মধ্যে স্লাইড একটু জল মশলাটা কষার জন্য। বন্ধুরা দেখো, এখানে আমার চাল আর ডালটা ফুটে উঠেছে। এখন আমি ভাজা আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। না, আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগবে। আলুটা প্রথমে দেবে না, মোটামুটি একটু ফুটে উঠলে তারপরে আলুটা দেবে। তো বন্ধুরা দেখো, আমার এদিকে মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। এখন আমাকে দিতে হবে আমি যে কিশমিশগুলো ধুয়ে রেখেছিলাম সেই কিশমিশগুলো আমি এখন দিয়ে দিচ্ছি।
তারপরে দেব আমি এই যে বাদামগুলো ভেজে রেখেছিলাম, কাঁচা লঙ্কা আর বাদাম, সেটাকে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এবার আমাকে দিতে হবে এর মধ্যে স্বাদ অনুসারে চিনি। তারপরে দেব আমি স্বাদ অনুসারে, ভাতে লবণ অলরেডি দেওয়া ছিল, সেটা বুঝে দেবে, লবণ দিলাম। এবার মশলাটাকে এই সব কিছু বাদাম, নারকেল, কিশমিশ এটার সঙ্গে সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে। নেওয়ার পরে এবার দেব আমি গরম মশলার গুঁড়ো। তো আমার মশলাটা সুন্দরভাবে কষা হয়ে গেছে। এদিকে আমার ভাতটাও প্রায় হয়ে এসছে। এবার আমি এই মশলাটাকে ভাতের মধ্যে ঢেলে দেব। এবার সুন্দর করে সব কিছু মিশিয়ে দিতে হবে, দিয়ে গ্যাসটাকে এখন একটু কমিয়ে দিয়ে, আর যেটুকুনি বাকি আছে সেটুকুনি হয়ে যাবে। এবার গ্যাসটাকে আমি একটু কমিয়ে দিয়ে উঠতে দেব। তো বন্ধুরা দেখো আমার খিচুড়ি একদম রেডি। এবার আমি দেব একটু ভাজা মশলা, যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা একটু দিয়ে দিলাম। তারপরে দিতে হবে আমাকে একটু ঘি। এবার এটাকে সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে। তারপরে এবার আমি পরিবেশন করব। তো বন্ধুরা আমি যেভাবে খিচুড়িটা করলাম তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে এই জিনিস দিয়ে একবার করে খেয়ে আমাকে বলো কেমন হয়েছে। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। তো চলো এবার আমি খিচুড়িটা ঢেলে দেখাই। তাহলে বন্ধুরা দেখতে পেলে আমি সিদ্ধ চাল আর মুগের ডাল আর তোমার হচ্ছে মুসুর ডাল মিশিয়ে কি সুন্দর অদ্ভুত টেস্ট হয় এই রান্নাটা আমি করে ফেললাম, খিচুড়ি। তো বর্ষাকাল এসে গেছে, বর্ষাকালে তোমরা অবশ্যই চেষ্টা করবে এই ধরনের খিচুড়ি খেতে আমরা সবাই ভালোবাসি। তো সঙ্গে আমি দেখো কিছু কুমড়োর বড়া করেছি আর ডিমের অমলেট দিয়ে একদম জমে ক্ষীর। তো তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো এবং তোমাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো প্লিজ বন্ধুরা কমেন্টস করে জানাবে। প্রচুর শেয়ার করবে, লাইকস করবে, কমেন্টস করবে। আর যত নতুন বন্ধুরা আছো সবাই আমার চ্যানেলটাকে আশা করি সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। তাহলে চলো আজকে চলি, দেখা হবে অন্যদিন অন্য কোনো সময়।